জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, মায়ের ফল পাবেন। আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি ভাজা করব। এখানে কি কি সবজি কেটে নিয়েছি। এখানে গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে, তারপরে পেঁয়াজ আছে, পেঁয়াজ কলির কচি পেঁয়াজগুলো, আর মাশরুম আছে। দেখুন মাশরুম ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আছে গাছের পেঁয়াজকলি, দেখুন একদম ছোট ছোট পেঁয়াজকলি, গাছ লাগিয়েছি একদম ছোট ছোট পেঁয়াজকলি। এই পেঁয়াজকলিটা আমি নামানোর আগে দেব। আর এখানে আছে আমি একটা গোটা রসুন কুচিয়ে নিয়েছি, আর এখানে দুখানা পেঁয়াজ আছে। আমি কিভাবে এটা রান্না করছি বন্ধুরা, ভাজবো আর কি, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার দুটো শুকনো লঙ্কা দেব। এবার কুচনো রসুনগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজ দিয়ে দেবো। রসুনটা কিছুক্ষণ ভাজবো বলতে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। আর রসুনটা কিন্তু লাল করব না, দেখুন। এবার সবজিটা দিয়ে দেবো। এই মাশরুম দিয়ে, এই গাজর, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজকলি সব কিছু দিয়ে ভাজলে না বন্ধুরা, রুটি দিয়ে তারপরে ডাল ভাতের সাথে খুবই ভালো লাগে। আর আমি কিন্তু এই সবজিটা ঢাকবো না, ঢাকলে জল বেরিয়ে যাবে। মাশরুমে জল আছে, মাশরুমের থেকে জল বেরিয়ে যাবে। আমি একদম ঢাকবো না, গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়ে আমি ভাজবো। এর মধ্যে মটরশুঁটি দিলেও ভালো হতো, কিন্তু ঘরে আজকে মটরশুঁটি নেই। এবার হলুদ দেবো পরিমাণ মতো। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আগে থাকতে, দেখুন লঙ্কাও আছে। দেখুন জল বেরিয়ে গেছে, ঢেকে দিলেই না আরো বেশি জল বেরিয়ে যাবে, ওর জন্য ঢাকবো না। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলবো, ভিডিও কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও, যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর গাজর তো এমনি নরম, গাজর সেদ্ধ হয়ে যায়। আর মাশরুম ভাজা ভাজা হবে, খেতে খুবই ভালো লাগে, চবেনের মতন লাগে খেতে। দেখুন এবার নুন দিয়ে দেবো। নুন পরিমাণ মতন দেবো একদম, কারণ এটা ভাজা তো, বেশি হলে আবার রুটি দিয়ে খাওয়া যাবে না। অনেকেই তো অনেক রকম ভাজা খেয়েছেন, একবার মাশরুম দিয়ে সব কিছু দিয়ে ভাজবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। দেখুন জলটা টেনে গেছে, এবার তেল ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের আগুনটা কমিয়ে আমি একটু ঢেকে দেবো। মাশরুমের ভেতরটা যদি কাঁচা থাকে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি পেঁয়াজকলি কেটে নিয়েছি,
আর এই যে এরকম পেঁয়াজ দিয়ে গাছ বেরিয়েছে, এরকম গাছই আমি টবে লাগিয়েছি। অন্যদিন দেখাবো গাছ বন্ধুরা। আর সার ছাড়া পেঁয়াজ কলি গাছ, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার ভাজাটা নামানোর আগে আমি দিয়ে দেবো পেঁয়াজ কলিটা। ভাজা কিন্তু আমি কড়া করে ভাজবো না, সব কিছু সেদ্ধ হয়ে গেছে দেখুন ভাজতে ভাজতে। এবার আমি পেঁয়াজ কলি দিয়ে ঢেকে দেবো, তাহলে সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও ভালো লাগবে। নিজের গাছের টাটকা পেঁয়াজ কলি তরকারিতে দিলে খুবই টেস্ট হয়। এবার আমি ঢেকে দেবো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।